হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকেও একটি ঔষধ বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফ্লেক্সি। এই ঔষধটির মূল উপাদান হলো এসিক্লোফেনাক, যাহা কিনা 100 মিলিগ্রাম ও 200 মিলিগ্রাম পাওয়ার আকারে বাজারজাত করা হয়। ফ্লেক্সি ঔষধটি বাজারজাত করে থাকে স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আসা যাক এই ওষুধের নির্দেশনাগুলো কী কী। ফ্লেক্সি ঔষধটি সাধারণত অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, দাঁতে ব্যথা, আঘাতজনিত ব্যথা, লাম্বাগো এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে নির্দেশিত। ডাক্তাররা এ সমস্ত রোগে ফ্লেক্সি ঔষধটি প্রেসক্রিপশন করে থাকে। এবার আসি মাত্রা ও সেবনবিধি। ফ্লেক্সি 100 মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত একটি করে 2 বার অথবা ফ্লেক্সি 200 মিলিগ্রাম ট্যাবলেটটি রোজ একবার খাবার পর ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। ফ্লেক্সি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কম ও ক্ষণস্থায়ী। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বদহজম, পেট ব্যথা, বমি বমি ভাব, ফুসকুড়ি, আর্টিকেরিয়া দেখা দিতে পারে এবং তা খুব সহজেই চলে যায়। আর যদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া না যায় তবে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ঔষধ ব্যবহার না করাটাই ভালো। বন্ধুরা, এবার আসি এই ফ্লেক্সি ঔষধের কিছু সতর্কতা নিয়ে। গ্যাস্ট্রিক আলসার আছে অথবা গ্যাস্ট্রিক আলসারের ধারণা করা হচ্ছে এমন সব রোগী বা যেসব রোগীর লিভার, হৃদযন্ত্রের সমস্যা আছে ও কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, যে কোনো ওষুধের মতো এই ওষুধটিও খেতে হলে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপর খেতে হবে। এটি ছিল জাস্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।